কোনো ডিপার্টমেন্টে ফার্স্ট কে হয় মেয়ে, নতুবা কে দাড়িওয়ালা সুন্নতওয়ালা টুপিওয়ালা। মেয়েরা তো আমাদের অত্যাধিক সম্মান করে। প্রশাসন প্রত্যেকটা জায়গা থেকে বিতর্কিত। আপনি জামাত এবং বিএনপি যেই হন, আপনি তো আমাদের শিক্ষক, আপনি আমাদের প্রশাসন। কাদের উপর জুলুম করতেছেন, কাদেরকে পারপাস সার্ভ করতেছেন। 40,000 ভোটারের জন্য কি মাত্র 20টা ভোট সেন্টার যথেষ্ট? বাংলাদেশের জনগণ আর কাউকে ছাড় দিয়ে কথা বলবে না, কাউকে ক্ষমা করবে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসে প্রান্তিক এলাকা থেকে আসে বা শহর থেকে আসে, অধিকাংশ পর্দানশীল। যদি আপনারা দেখেন যে না, তারা অনেক আমাদের বোনরা যারা পরিপূর্ণ পর্দা করে না, তবু তারা শালীন পোশাক ব্যবহার করে। সুতরাং শালীন পোশাক ব্যবহার করে, আর তারা আমাদেরকে কেন বেছে নেবে? আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা প্রচলনতে আছে যে কোনো ডিপার্টমেন্টে ফার্স্ট কে হয় মেয়ে, নতুবা কে দাড়িওয়ালা সুন্নতওয়ালা টুপিওয়ালা। কারণ কি? কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কোনো বাজে কাজের সাথে সম্পৃক্ত নয়, তারা আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ। আমাদেরকে কোনো ব্লেম দেওয়াটা তাদের জন্য কঠিন, এবং তারা দেয়ও না। মেয়েরা তো আমাদের অত্যাধিক সম্মান করে। ঢাকা ইউনিভার্সিটি আমি যখন স্টাডি করি, আমার সিনিয়রদের মেয়েরা আমাকে ভাই বলে সম্বোধন করতো। শিক্ষকের পরে তারা আমাকে জায়গা দিত। আর আওয়ামী লীগের সময়ে আপনারা জানেন আলিম ওলামা থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে শেখ হাসিনা সরকার তাদের সাথে ঝামেলা করে নাই। এমনকি আমাদের মতো সাধারণ ছোট ছোট বাচ্চা শিক্ষার্থীদের সাথেও শেখ হাসিনা গ্যাঞ্জাম বাজাইছে, ঝামেলা করছে, মারামারি করছে। সুতরাং সে মারামারি করে নাই কার সাথে? আলিম ওলামাদেরকে তো নিষ্পেষণ করে ফেলছে। সুতরাং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও, তারা বাংলাদেশের অত্যাধিক মেধাবী একটা শ্রেণী, তারা আমাদের মতো আলিম ওলামা শ্রেণীদেরকে, যারা আমরা দেখতে আমার আলিম ওলামা শ্রেণী, যদি আমরা এডুকেটেড জেনারেল থেকে আসছি, আলহামদুলিল্লাহ আমরা এখানে জেনারেল পড়াশোনা করছি, তারা আমাদেরকে বিশ্বাস করে, আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে ভালোবাসে। সুতরাং তারা আমাদেরকে ভোট দান করবে, তারা আমাদেরকে ভালোবাসবে, তারা আমাদেরকে ভোট দিয়ে তাদের ম্যান্ডেটটা আমাদের হাতে তুলে দেবে ইনশাল্লাহ। অবশ্যই পক্ষপাতিত্ব লক্ষ্য করছি প্রশাসন। আমাদের প্রশাসন কবে মেরুদণ্ড নিয়ে সোজা হয়ে দাঁড়াবে আমি ভেবে পাই না। আজকে আমি প্রশাসনের সাথে গিয়ে কথা বলছি, প্রশাসন প্রত্যেকটা জায়গা থেকে বিতর্কিত। কেন বলবো বিতর্কিত? স্যার আপনারা আমাদেরকে মাফ করবেন। কেন বিতর্কিত বলতেছি? আপনারা পারতেছেন না। কেন পারতেছেন না? হয় আপনি জামাত ইসলাম থেকে আসছেন, নতুবা আপনি বিএনপি থেকে আসছেন। আপনি জামাত এবং বিএনপি যেই হন, আপনি তো আমাদের শিক্ষক, আপনি আমাদের প্রশাসন। আপনার দলের কোনো ছাত্র সংগঠন ভুল করলে আপনি ভুল হিসেবে দেখতেছেন না। এটা তো অন্যায়, আমাদের মধ্যে সাধারণ মানুষের জন্য এটা তো অন্যায়। আপনার না পারলে আপনারা ছেড়ে দিবেন। আপনার শিক্ষক জাতিকে আপনার কলঙ্কিত করবেন না। যেমন গতকালকে ফেসবুকগুলোকে বন্ধ করে দিয়েছেন, মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু আমরা দেখছি ওই ফেসবুক গ্রুপে, যেটা আমাদের শিক্ষার্থী সংসদ, সেখানে মডারেটররা কি করছেন, অ্যাডমিনরা কি করছেন, নিজেদের পোস্টগুলো নিজেরা ঠিকই দিতেছেন। শিক্ষার্থী সংসদ 1, সেখানে তাহিদ বলে একটা ছেলে, সে ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটির প্রেসিডেন্ট, সে কি কাজ করতেছে? বলছে এটা আমাদের স্থগিত, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী সংসদ 1 বন্ধ করা হলো। কিন্তু সে নিজের আইডি থেকে নিজের পোস্টগুলো সে ঠিকই দিতেছেন। এই যে দিশারিতা, 67 মানুষ সেখানে উপস্থিত আছেন। ঢাকা ইউনিভার্সিটি প্রশাসনকে এগুলো দেখে না। আজকে নিজে লিখিত দিয়ে আসলাম, তারা বলছে আমরা কি করতে পারি? আপনি বলে আমার থেকে আমার কোনো কর্তৃত্ব নাই। তা আপনার কর্তৃত্ব নাই, এটা প্রাইভেট গ্রুপের উপর। তাহলে গতকালকে কোন কর্তৃত্ব বলে আপনি সেটাকে বন্ধ করলেন? তারপরে আপনি তখন আপনার কর্তৃত্ব ছিল, এখন আপনি তখন নিষেধ করে রেখে কর্তৃত্ব নাই। এটাকে দিশারিত না? অবশ্যই স্পষ্ট দিশারিতা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, আপনারা দিশারিতা বাদ দিয়ে আখলাকের উপর মেহনত করেন, তাকওয়ার উপর মেহনত করেন, আল্লাহ পাকের ভয়ের উপর মেহনত করেন। যে আপনি কি বললেন আর কি করলেন, কি বলতেছেন আর কি করতেছেন আর কি করবেন, কাদের উপর জুলুম করতেছেন, কাদেরকে পারপাস সার্ভ করতেছেন। তাই আমি বলবো ঢাকা ইউনিভার্সিটি প্রশাসনকে মেরুদণ্ড নিয়ে, শিক্ষক জাতিকে নিয়ে সাথে সম্মান বজায় রেখে আপনারা কাজ করুন। আমাদের সাথে বিচারিত করেন না। যারা অপরাধী তাদেরকে ধরেন, অপরাধীকে যদি না ধরেন আপনাদেরকে অপরাধী বিচার সাব্যস্ত করা হবে। তখন আপনাদেরকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ধরবে, তখন কিন্তু আর কুল পাবে না বের হয়ে যাওয়ার জন্য। তাই বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন, আপনারা আমাদের সকলের জন্য সমান সুযোগ সুবিধা বিদ্যমান রাখেন, কোনো বিচারিত জায়গা রাখবেন ইনশাল্লাহ। 40,000 ভোটারের জন্য কি মাত্র 20টা ভোট সেন্টার যথেষ্ট? যথেষ্ট নাই। সুতরাং আমরা বলতে চাই, সদিচ্ছা নিয়ে যদি আপনারা কাজ করেন, ভোট সেন্টারগুলো বৃদ্ধি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বড় কলাভবন পড়ে আছে, শত শত রুম, বিজনেস ফ্যাকাল্টি পড়ে আছে, শত শত রুম। আপনারা যদি সদিচ্ছা রাখেন, জনবলের আমার অভাব নাই, অনেক ভোট সেন্টার তৈরি করা যায়, ভালোভাবে ভোটগুলো নেওয়া যায়। যদি সদিচ্ছার বিদ্যমান না থাকেন, তাহলে অনেক বিচারিতা করা যায়। আমরা দেখতে চাই আওয়ামী ফ্যাসিস্টের সময়ের প্রশাসন আর বর্তমান সময়ের প্রশাসন, তাদের ভিতরে এখনো ফ্যাসিজম আছে কিনা। যদি ফ্যাসিজম থেকে থাকে, এই বাংলাদেশের ছাত্র জনতা শুধু না, বাংলাদেশের জনগণ আর কাউকে ছাড় দিয়ে কথা বলবে না, কাউকে ক্ষমা করবে না, এমনকি আল্লাহ পাকও ক্ষমা করবে না। বিচারিত করলেই বিপদ।